ইরান আর আমেরিকার যুদ্ধ হচ্ছে, তা ইন্ডিয়ার লোকেরা ভাবছে যে এই যুদ্ধ বেঁধেছে সবজির দাম বাড়বে, তেলের দাম বাড়বে, কিন্তু বেড়ে গেছে মানে গ্যাসের দাম। ভেবেছিল অন্য কিছু, হয়ে গেছে মানে অন্য কিছু। গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, মানে তুই আনাজ আলু ফালু কিনে রাখ, যাই কিনে রাখ, রান্না করতে পারবি না, খাওয়া বন্ধ। চাইরা করে মরছে অন্যজন, না খেয়ে মরছে অন্যজন। গ্যাসের অফিসে ফোন করতে যা মনে হবে যেন সে প্রধানমন্ত্রীকে ফোন করে ফেলেছিস। ঠিক আছে, এক্সকে ফোন করলে যেমন ঠিক আছে এক্সের ফোন নট রিচেবল পাওয়া যায়, ঠিক আছে, এখন মানে গ্যাসের দোকানে ওরকম ফোন করলেই নট রিচেবল। ভারতের সরকার মানুষকে গ্যাস দিয়েছিল, এবার সরকারের উচিত কি ঘরে ঘরে ঘুঁটে কাঠ আর উনুন দেওয়া উচিত, না তো লোক না খেতে পেয়ে মরে যাবে। যাদের ঘরে উনুন আছে, যাদের ঘরে ঠিক আছে কাঠ আছে, ঘুঁটে আছে, তারা দিব্যি রান্না করে খাচ্ছে। তারা ভাবছে যে যাদের ঘরে গ্যাস আছে তারা না খেতে পেয়ে মরুক। গ্যাসের দাম এমনভাবে বাড়ছে, কদিন পরে গ্যাস সোনার দোকানে কিনতে পাওয়া যাবে। ঠিক আছে, কদিন পর থেকে গ্যাসের দাম এত বেড়ে যাবে, লোকের গাঁট থেকে আগুন বেরোবে, ওই আগুনে ভাত রান্না করে খেতে হবে। ওই জন্য বলি ঠিক আছে ওইসব এলাই ব্যাপার ছাড়ো, ঠিক আছে মাটির উনুন বানাও, কাঠ ভাঙো বা ঘুঁটে আনো, রান্না করো, খাও। যেটা 10 মিনিটে হয় সেটা 20 মিনিটে হবে, কিন্তু ঠিক রান্না হবে। গাঁড় ফাটবে কাদের? যারা ফ্ল্যাটে থাকে, বড় বাবু, বড় বড় ব্যাপার স্যাপার, তাদের ঠিক আছে তাদের ফাটবে। আমাদের কি, আমরা গ্রামের ছেলে ভাই, ঠিক আছে গ্যাস নেই, মাটির উনুনে রান্না হয়ে যাচ্ছে। যাদের ঘরে গ্যাস নেই তারা এবার মাটির উনান বানিয়ে রান্না করা শুরু করে দাও, নাহলে কদিন পর না খেতে পেয়ে মরে যাবে। যতই ঠিক আছে কাঁচা পেঁয়াজ খাবে না কাঁচা আলু খাবে তোমরা?